সো হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো আপনার সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আমি আপনাদের সবার জন্য নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম। এই মুহূর্তে আপনারা সবাই অনেকে চিন্তা করতেছেন যে আমি এখানে কী করতেছি। আমি এখানে মসজিদের পাশ থেকে হাঁটতেছি। অনেকেই বলবেন হ্যাঁ ভাই, আমি সত্যিই মসজিদের পাশ থেকে হাঁটতেছি, কিন্তু ভাই এখন বাজে 6টা 5, অনেক সকালবেলা। আর আমি এখন গেছিলাম নাস্তা আনতে। আর নাস্তা নিয়ে আসার সময় আমি দেখি যে মসজিদে যে ছোটো ছোটো বাচ্চারা মক্তব পড়তে আসে তারা এখানে বসে দুষ্টামি করতেছে, কারণ হুজুর নাই। যদি এখানে হুজুর থাকতো তাহলে ওরা এইটাগুলো করতে পারতো। আর নাস্তা খেয়ে বাইর হওয়ার পর আমি যেতেছি এখন কোচিংয়ে। আর যাওয়ার পথে দেখি যে এখানে অনেকগুলো পাখি তারের উপর বৈশা ডাকাডাকি করতেছে। কিন্তু ভাই এই ভিডিওটা করার সময় মনে মধ্যে একটা ভয় ছিল, যদি পাখিরা আমার গায়ে হাগু করে দেয়। আর আজকে প্রত্যেক দিনের মতনই আম্মু আমার সাথে যেতেছে কোচিংয়ে। আম্মু সবসময় আমাকে কোচিংয়ে নিয়ে যায়। আর এই ভিডিওটা আম্মুই করতেছে, আমার ক্যামেরাম্যান। আজকে হয়তো বা কোচিংয়ে আমার যাইতে দেরি হতে পারে, কারণ আজকে রিক্সা পাইতে দেরি হবে। এখন বাজে হলো 6টা 30। আমরা একটু তাড়াতাড়ি বের হই, কারণ স্যারের কাছে একটু তাড়াতাড়ি যাওয়া লাগে, কারণ স্যারের বাসা অনেক দূরে। আজকে রিক্সা পাইতে দেরি হওয়ার কারণটা হলো যে গতকালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। আর সেই কারণে অনেক রিক্সা নিয়ে অনেকে বের হয় না, সেজন্য রিক্সা পেতে দেরি হয়ে যাবে। আর বৃষ্টির কারণে এখানে অনেক যেই দোকান সবসময় খোলা থাকে ইউজুয়ালি, সেগুলো খোলে না, মাত্র একটা খুলছে। এতক্ষণ যখন আমি ওখানে দাঁড়াইছিলাম ওই সময় রিক্সা পাইনি। একটুখানি সামনে হাঁটছি আর রিক্সা পেয়ে গেছি। আমার মনে হয় আরও 2-3টা আসার জন্য রেডি আছে। এই দেখেন সামনে দিয়ে আরেকটা যাইতেছে, এই দেখেন যাইতেছে আরেকটা। আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ আমার ভাগ্য কী দিয়ে লিখছে। যদি জিজ্ঞেস করতে পারতাম না আল্লাহকে, অনেক ভালো হতো আমার জন্য। শুধু আমার না, সবারই ভালো হতো, কারণ যখন আমরা কোনো জিনিসের জন্য দ্রুত বাইর হবো ওই সময় গাড়ি পাবো না, রিক্সা পাবো না। এটা হলো আমাদের সবার ভাগ্যের লেখা, আমাদের সবার ভাগ্যে নির্ধারিত। কিন্তু শেষ পর্যন্ত যে রিক্সা পাইছি এর জন্য আল্লাহকে শুক্রিয়া। এখন তাড়াতাড়ি যাই, কারণ এমনিতে অনেক লেট হয়ে গেছে। এখন বাজে হলো 6টা 45। 15 মিনিটের মধ্যে আমার স্যারের বাসায় এখানে থাকতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আর স্যারেও রাগ করবে। আমরা এখন আপাতত চৌমাথা আসছে, এখান থেকে যাইতে বেশিক্ষণ সময় লাগবে, মাত্র 7-8 মিনিটের মতো লাগবে। আমার এখান থেকে মাত্র বটতলা অক্সফোর্ড মিশন রোডের এখানে স্যারের বাসা, সেখানে গেলেই হবে। আপনারা হয়তো বা যারা চৌমাথা মানে বরিশাল থাকেন তারা এই চৌমাথা চিনেন। আপনারা যারা চৌমাথা এখানে চেনেন, তারা যারা দুপুরবেলা অথবা 10টা 11টার দিকে আসেন, তারা হয়তো বা দেখছেন যে এখানে চৌমাথা কতটা ক্রাউড থাকে। মাঝে মাঝে এতটা জ্যাম হয়ে যায় যে আমি এখানে আটকে থাকি গাড়িতে। কিন্তু আজকে সকাল সকাল এই দৃশ্য খুবই কম দেখা যায়। কিন্তু লোকজন না থাকার কথাটা ভুল, কারণ সকাল সকাল এখানে একটুখানি একটা ছোটো বাজার বসছে, সেখানে লোকজন বাজার করতে আসছে। এই হচ্ছে হাতেম আলী কলেজ, বরিশালের বিখ্যাত। এটা হলো একটা সরকারি কলেজ, এখানে যারা ভালো নাম্বারে পাশ করে তারা এখানে ঢুকতে পারে। আর এখানে ভালো ভালো স্টুডেন্ট এখান থেকে পাশ করে বের হয়েছে এখন পর্যন্ত অনেকে। তাহলে কথা বলতে বলতে আমি চলে আসলাম স্যারের বাসায়। আমি এখন চলে যাব, এরপরে যা হবে তা আমি আইসা করব ভিডিও। এরপর আবার ম্যামের কোচিং আছে, এখান থেকে আবার ম্যামের কোচিংয়ে যেতে হবে। আস্তে আস্তে আমার 12টা 1টার মতো বেজে যাবে। 12টা 1টা না, বলতে 11টা 12টা বেজে যাবে গা। এখন বাজে 7টা, তাড়াতাড়ি ঢুকতে হবে। তাহলে আমি চলে যেতেছি, আপনাদের সবাইকে বিদায়। সি ইউ অল ভেরি সুন। কারণ স্যার যদি তাড়াতাড়ি ছুটি দেয় ম্যামের কাছে তাড়াতাড়ি যেতে পারবো, তাহলে তাড়াতাড়ি আমি আবার আসতে পারবো। স্যার আর ম্যামের কাছে পড়া শেষ করে আমি চলে আসলাম স্কুলে। খুবই বৃষ্টির মধ্যে, অনেক পরিমাণে বৃষ্টি হইতেছিল, কিন্তু এই বৃষ্টির কারণে আমি সুন্দর একটা ভিউ দেখতে পেলাম আমাদের অক্সফোর্ড মিশন গির্জার স্কুলের এখান থেকে। তারপর সারাদিনে পড়ালেখা এবং পাড়াপাড়ির পর দৌড়াদৌড়ির পর এসে পড়লাম আমি আমতলা হালিম খেতে। এই হালিমটা খুবই মজার ছিল, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। কালারটা অনেক সুন্দর। এই যে এই ভাইয়াটা স্টলে আমরা আসছি। এই ভাইয়াটা নতুন দেখলাম আমি প্রথমবার আজকে। এই ভাইয়ার এখানে হালিমের সাথে সাথে পুরিরও ব্যবস্থা আছে, যে হালিমের সাথে পুরি খেতে পারবো এরকমের। কিন্তু আমরা আমতলা এসে খাইতেছি হালিম। এই হালিমটা পার প্লেট ছিল 40 টাকা। এই 40 টাকাটা ওয়ার্থ ইট, কারণ এটা খুবই মজার। প্রথম চুমুকেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজা। আমরা শুধু এখানে হালিম খেতে না, চুল কাটাতেও আসছি, নাহলে আমাদের হালিম মানে আমতলা সহজে আসা হয় না। ভাই আমার এই হালিমটা এতটাই মজা লাগছে যে আমি কথায় কথায় হালিমের কথাই বলতেছি। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করি, আর আপনাদের সবাইকে বিদায়। আবার ব্লগ ভালো লাগে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।